স্যার এখান থেকে মগরমুল্য হয়ে গেছে। এদিকে সাইমন রামাদা এগুলা শুধু রাস্তার উপরে তারা পার্কিং করে রাখছে, উনাদের এখানে যাচ্ছে না, বারবার আমাদের এখানে কেন আসে আমি নিজেও জানি না। আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি বার্মা থেকে এসেছি? বার্মায়ারা তো এভাবে বার্মায়াদেরকে তো এভাবে করতেছেন না। এইটা কোনো নিয়ম, সেটা কোনো নিয়ম, এটা কোনো নিয়ম। ছোট বাচ্চাদের আমরা কোথায় যাবো? গিয়েছিলাম, তারা আমাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন, বললো যে আপনারা যেভাবে আছেন ইকু ভাবে যেভাবে আছেন বাস কার্ড দিয়ে ওইভাবে আপনারা আপাতত থাকেন, আপাতত ওইখানে কোনো স্ট্রাকচার করবেন না। তো আমরা ওইভাবে আছি। 22 জন কর্মচারী তাদের ফ্যামিলি চালাই, এটা তো বুঝতে হবে তাদেরকে অন্তত। ঠিক আছে, আমি যদি কোনো অন্যায় করি, আপনি ঠিক আছে আমি অন্যায় করছি, আমাকে আপনি নিয়ে যান আমার গুলা ভেঙে দিন, আমি তো অন্যায় করি নাই। আমি সব জায়গা থেকে সব ডকুমেন্ট নিয়েছি, সব লাইসেন্স আমাদের আছে, আমাদের 14টা লাইসেন্স আছে এই রেস্টুরেন্টের, 14টা লাইসেন্স। এখন তারা বারবার, আমরা ওনাদের সাথে বারবার যোগাযোগ করেছি, বারবার ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা যেভাবে আছেন দিনের বাসের ওইভাবে থাকেন, আমরা ওখানে যাব না। কিন্তু আমাদেরকে না জানিয়ে আজকে সকালে হঠাৎ করে তারা অভিযান যে বালিয়াড়িতে কোনো স্থাপনা করা যাবে না। এগুলো তো বালিয়াড়ি না, এগুলো তো আমাদের রেজিস্ট্রির জমি। আমি জানি না, আমি সেইটাই বুঝতে পারছি না যে আমারটা আর স্যান্ডি কেন ভাঙা হচ্ছে। কিন্তু ওইদিকে দেখেন, ওইদিকে অনেকগুলা স্থাপনা বিল্ডিং তৈরি হয়েছে তালার উপর তালা। এদিকে সাইমন রামাদা এগুলা শুধু রাস্তার উপরে তারা পার্কিং করে রাখছে, উনাদের এখানে যাচ্ছে না, বারবার আমাদের এখানে কেন আসে আমি নিজেও জানি না। কি আমাদের কি এই দেশে কি বেঁচে থাকার কোনো নাই, অধিকার নাই? আগে তো আসছিল, আমরা কাগজপত্র দেখাইছিলাম, গত বছর আসছিল এই টাইমে, গত বছর আমরা কাগজপত্র শু করেছি, উনারা চলে গেছে, ভাঙতে পারে নাই। তো আমার ফার্স্ট একটা সাইনবোর্ড ছিল, এটা ভেঙে দিয়ে তারা চলে গেছে। আমার কাগজপত্র দেখার পর আমার কাগজপত্র সব ঠিক আছে, এটা ব্যক্তি মালিকানা জমি, এগুলো কোনো সরকারি জমি না। আমি তো জানি না এটা কেন আমাদের, এটা কি শুধু স্পেশালি আমাদের জন্য আসছে নাকি আমাদেরকে ভাঙার জন্য আসছে, সেটা তো আমি বুঝতেছি না। কারণ ওইদিকে তো অনেক বিল্ডিং আছে, আমাদের গুলো তো বাঁশ কাঠ দিয়ে তৈরি, ওইদিকে অনেক স্থাপনা আছে যেগুলা বিল্ডিং দিয়ে করছে, মানে ইট বালি দিয়ে করছে। যেমন ওইদিকে রামাদা সাইমন ওইদিকে অনেক কিছু আছে ইট বালি দিয়ে করছে, কিন্তু আমাদের গুলা কেন ওনারা এসে ডাইরেক্টলি মানে আমাদের গুলা কেন ভাঙতেছে, এই জিনিসটা কেন বুঝতেছে না। আমরা সরকারকে ব্যাগ ট্যাক্স সবকিছু দিয়ে, আমাদের সব ডকুমেন্ট আছে, সবকিছু দেওয়ার পর, এবং আমাদেরকে সরকার বিভিন্ন ফেস্টিভ্যালে আমাদেরকে ফোন করে আমাদেরকে আর্থিক সহযোগিতা করতে বলে সরকার, তাও আমরা করি। যে কোনো ফেস্টিভ্যাল 16 ডিসেম্বর বলেন, 21 ফেব্রুয়ারি বলেন, 16 ডিসেম্বর বলেন, যে কোনো সরকারি ফেস্টিভ্যাল আসলে আমাদেরকে ফোন দেয়। এই বিচের পারে রেস্টুরেন্ট যতগুলো আছে ওই পাশে সবাইকে ফোন দিয়ে তারা আমাদের সাথে মিটিং করেন যে আমাদেরকে আপনাদের মাধ্যমে সহযোগিতা করে আমাদের এই ফেস্টিভ্যালটাকে অনেক সুন্দর করতে হবে। আমরা তো দেশের মানুষ, আমরা তো বাইরে থেকে আসি নাই, আমরা তো রোহিঙ্গা না। রোহিঙ্গারা যদি কক্সবাজার বাংলাদেশে এসে যদি রোহিঙ্গারা ভাত গ্যাস খাবার মাছ মাংস সবকিছু পাই, আমরা নিয়ে এইভাবে ব্যবসা করে, আমরা যদি সরকারের কোনো সহায়তা, সরকার যদি আমাদেরকে কোনো সুযোগ সুবিধা না দেয়, তাহলে আমরা কোথায় যাব? আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি বার্মা থেকে এসেছি? বার্মায়ারা তো এভাবে, বার্মায়াদেরকে তো এভাবে করতেছেন না। বার্মায়ারা তো অনেক শান্তিতে এখানে বসবাস করতেছে বাংলাদেশে, ভিন্ন দেশ থেকে আসা মানুষ, ওরাও তো খুব সুন্দর করে বসবাস করতেছে এখানে, কিন্তু আমরা পারতেছি না।